এর উপায় কি সেটা আপনার বুঝতে হবে। ওকে, সেটা বোঝার জন্য আপনাকে দেখেন মার্কেটের আপ ট্রেন্ডের লজিক হচ্ছে একটা লো ক্রিয়েট করবে, হায়ার লো, এবং একটা হায়ার হাই ক্রিয়েট করবে, দেন আবার নিচে স্ক্রল করবে বা হচ্ছে আপনার রিজেকশন নিয়ে আপনার একটা হায়ার লো ক্রিয়েট করবে, এবং হচ্ছে প্রিভিয়াস এর হাইটাকে ব্রেক করার পরে আমাদের লোটা কনফার্ম হবে। ব্রেক না করার আগে আমাদের হচ্ছে কোনো সময় হাইটা লোটা কনফার্ম হবে না, বা হচ্ছে বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরেই আমাদের এই লোটা কনফার্ম হয়ে যাবে। ওকে, এই যে এই লোটা আমাদের কনফার্ম হয়ে যাবে। সেই মুহূর্তে মার্কেট হাইটাকে ব্রেক করে আরেকটা নিউ হাই ক্রিয়েট করবে, দেন আবার মার্কেট ডাউন করে বা ফল্ড করবে বা রিজেকশন নিবে, এবং এই হাইটা তখনই আমাদের হচ্ছে ভ্যালিড হবে বা হচ্ছে ধরে নিতে পারবে এটা একটা লো পয়েন্ট বা হচ্ছে আমাদের হচ্ছে হায়ার লো পয়েন্ট, যখন মার্কেটে হচ্ছে বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হবে, এবং হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হইতে আমরা হচ্ছে এটাকে একটা লো পয়েন্ট হিসাবে ধরে নিতে পারবো। আশা করি বুঝতে পারছেন আপ ট্রেন্ডের লজিক কি। এটা হায়ার লো থেকে হায়ার হাই ক্রিয়েট করবে, দেন আবার হায়ার লো ক্রিয়েট করে যে সময় মার্কেট বিওএস ব্রেক করবে বা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করবে, দেন আমাদের লোটা কনফার্ম হয়ে যাবে, এবং হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড হাইয়ের দিকে যাব। সেকেন্ড হাই থেকে মার্কেট যে সময় লো ক্রিয়েট করবে আমরা অল টাইম লো থেকে এন্ট্রি এক্সিকিউট করার চেষ্টা করব, বায়ার এন্ট্রি। আপ ট্রেন্ডে অল টাইম আমরা হচ্ছে লো থেকে বায়ার এন্ট্রি এক্সিকিউট করার চেষ্টা করব, কারণ হচ্ছে এই জায়গায় ওয়ার্ডার ব্লক থাকে। ভাই এগুলো হচ্ছে আমরা অ্যাডভান্সের দিকে যাব, যার সাথে এতটুকু জেনে রাখেন আপ ট্রেন্ডে বায়ার এন্ট্রি এক্সিকিউট করতে হয় এবং অল টাইম লো পয়েন্ট থেকে এক্সিকিউট করতে হয়।